ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আমি সাকিব খানকে নিয়ে অলরেডি রকস্টারের শুটিং করে আসছি। মানে আমি কিন্তু আমি গরিব মানুষ, কিন্তু আমি সপ্তাহে 5 দিন আল্লাহর রহমত গরুর মাংস খাই, প্রচুর গরুর মাংস খাই। এক বসায় কতটুকু গরুর মাংস আপনি খেতে পারেন? আমি এক বসায় এক কেজির মতো খাইতে পারবো। গরু পাগল মানুষ। হ্যাঁ, আমার বাসাটাও খুবই নাইস, সুন্দর। আমি চিলেকোঠায় থাকি। আইনি জটিলতা সবকিছু মেনটেন করে শুট করে আসতে পারাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। ব্যক্তিগত সাকিব খানকে আমার খুবই জোশ লাগে। ডেডিকেটেড ফর বারজুক রাসেল। তো যেটা হয় যে ধরেন আমি রাস্তায় দ্বারা কারোর সাথে কথা বলতেছি, দুম করে এসে একজন ভাই আপনি দালাল না, তো হাসতে হাসতে মানুষ মারতেছে। এরকম হইতে পারলে ভালো। আর ভিলেন হওয়ার টার্গেট আছে। মালু দালালকে কেনা চেনে, আপনারাও সবাই চেনেন আমি আশা করি। আজকে সিনেমা শুটিং এসেছিলাম শাকিব খানের। সেই সিনেমার শুটিং এসে দেখলাম আমাদের সেই প্রিয় মালু দালাল ভাই এখানেও দালালি করছে। একটু তার সঙ্গে কথা বলতে চাই, একটু জানতে চাই এখানে এসে সে কি ধরনের দালালি করছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এই যে শাকিব খানের শুটিং সেটে আসলাম, এখানে দেখলাম যে আপনি ঘুরঘুর ঘুরঘুর করছেন। আসলে আপনার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য খুব পরিষ্কার। সাকিব ভাই রকস্টার ফিল্মে আমি লোকেশন ম্যানেজার হিসেবে কাজ করতেছি। এই সিনেমায় যত লোকেশন আছে এগুলি সব আমার করা। এই যে শাকিব খানের রকস্টার সিনেমা, এটা নিয়ে অনেক মানুষের অনেক প্রত্যাশা, বিশেষ করে সাকিবিয়ান্স যারা আছে তাদের অনেক প্রত্যাশা আছে এই সিনেমা নিয়ে। আর সব থেকে গুরুত্বপূর্ণ সিনেমার আসলে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে ভিজুয়ালাইজেশনটা কেমন হবে। সেই ভিজুয়ালাইজেশন ডিপেন্ড করে লোকেশনটা কেমন, তার উপরে এই মুখ্য দায়িত্বটা আপনি পালন করছেন। যেখানে আপনাকে আমরা দেখি নাটকের সেটে খুব কমেডি একটা ব্যাপার স্যাপার, আপনি কমেডি করে বেড়াচ্ছেন এরকম। এই গুরু দায়িত্ব হঠাৎ করে একটা চেঞ্জেস কিভাবে কি করতেছেন? এটা হচ্ছে আপনি বলতে পারেন যে মালু দালাল এখন লোকেশনের দালালি করতেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সিনেমায় প্রত্যেকটা সিন, যে আউটডোর যে সিনগুলি আছে এগুলি দর্শকের ভাল লাগবে। মানে আমি খুব বুঝে শুনে এবং খুব মনোযোগ দিয়ে লোকেশনগুলো সিলেক্ট করছি এবং ম্যাক্সিমাম লোকেশনে অলমোস্ট আমি শ্যুট করে ফেলছি। এর মধ্যে আমি যদি বলি যে আমি ওই সাহসিকতা দেখায় ফেলছি যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আমি সাকিব খানকে নিয়ে অলরেডি রকস্টারের শুটিং করে আসছি। তো খুবই গোপনীয়তার সহিত এই শ্যুটটা করতে পারছি। এর জন্য টিম আমাকে থ্যাঙ্কস জানাইছে, রুশো ভাই উইশ করছে, ভালো লাগতেছে। শাকিব খানও নাকি আপনার লোকেশনের খুব প্রশংসা করছেন? হ্যাঁ, এটা আমি গত পরশুদিন জানতে পারলাম যে সাকিব ভাই আমার লোকেশনগুলোর খুব প্রশংসা করছে, যে খুবই ভালো লোকেশন করতেছে। তো এটা আমার ভালো লাগছে। এটা আমার মানে কাজটা করতে গিয়ে এখন আরো বেশি ভালো লাগতেছে যে সাকিব ভাই নিজে এটা প্রশংসা করতেছে লোকেশনগুলার। এই যে লোকেশন যখন দেখেন, আমি এই ব্যাপারটা একটু জানতে চাই এবং আমার দর্শকরা হয়তো জানতে চায় যে সিনেমার লোকেশন যখন আপনারা দেখেন আসলে কি কি বিবেচনা করেন, কি কি মাথায় রেখে লোকেশনগুলো ফাইন্ড আউট করতে হয়? এটা হচ্ছে আমার যেটা হয়, প্রথমে আগে স্টোরিটা খুব সুন্দর করে আগে বোঝার ট্রাই করি। এরপরে যেটা হয় যে এটা বাংলাদেশের কোন জায়গায় হইতে পারে সেই জায়গাটা আমি বের করি। তো বের করার পরে তারপরে সব থেকে বড় চ্যালেঞ্জটা আসে যে আপনি কাকে নিয়ে শ্যুট করতেছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ধরেন যে সাকিব ভাইকে নিয়ে আপনি সব জায়গায় শ্যুট করতে পারবেন না। তো আগে ওইভাবে ভাইবে লোকেশনটা বের করা। তারপরে যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে যে লোকেশনের পারমিশনটা একটা ব্যাপার। এবং সর্বশেষ চ্যালেঞ্জ হচ্ছে সব কিছু, সব ধরনের গোপনীয়তা, সব ধরনের আইনি জটিলতা সব কিছু মেনটেন করে শ্যুট করে আসতে পারাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। এবং মোটামুটি এই শ্যুটে আমি এটা করতে পারছি এখন পর্যন্ত, মোটামুটি ডান। আর কিছু শ্যুট আছে, এটা আল্লাহর রহমত হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া, আপনাকে তো আমরা অভিনেতা হিসেবে চিনি, কিন্তু এই অভিনেতা হিসেবে চেনার মধ্যেখানে আজকে একটা নতুন পরিচয় জানতে পারছি। এইটাই কি আগে নাকি অভিনেতা আগে? আচ্ছা, আমি হচ্ছে লোকেশনটাই আগে। আমি লোকেশন করি প্রায় 10-12 বছর ধরে। এরপরে হচ্ছে আমি ব্যাচেলার পয়েন্ট অ্যাক্টিং করলাম। তো এখন যেটা হয় যে এই শুটিংও আমি দেখছি যে অনেক অডিয়েন্স যখন শুটিং দেখে, যারা শুট দেখে, ওরা মনে করে যে আমি এখানে একটা ক্যারেক্টার করতেছি, যে আমি আর্টিস্ট। আমিও সেটাই মনে করছিলাম। আমি এখানে আপাতত কোনো ক্যারেক্টার করতেছি না, এখানে শুধু লোকেশনটাই করতেছি। এই হচ্ছে অবস্থা। এই যে শাকিব খানের খুব কাছাকাছি আপনি ঘুরছেন, অনেক মানুষের স্বপ্ন থাকে যে শাকিব খানকে সামনে থেকে দেখা। সেখানে শাকিব খানের সঙ্গে আপনি ঘুরছেন অলওয়েজ, আপনি প্রত্যেকটা শুটিং সেটে যাচ্ছেন। ব্যক্তিগত শাকিব খানকে আসলে কেমন লাগে আপনার? অভিনেতা না, অ্যাজ এ ভক্ত হিসেবে আপনি বলবেন। ব্যক্তিগত শাকিব খানকে আমার খুবই জোশ লাগে, খুবই ভালো লাগে। আমি ওনাকে এতদিন শুট করতেছি, আমি ওনাকে জোরে কথা বলতে দেখি নাই। মানে আমি কিন্তু মোটামুটি প্রায় সবার সাথে আমার শুট করা হয়েছে। আমি সবসময় দেখি উনি খুবই ধীরে কথা বলে, খুবই আস্তে কথা বলে। এটা ভাল লাগে। এটা এক ধরনের, মানে আপনারও ভাল লাগবে। আপনি 2 মিনিট ওনার সাথে কথা বললে বলবেন যে উনি এত আস্তে কথা বলে, এত ধীরে কথা বলে, গোছায় কথা বলে। নাইস, খুবই জোস।
শাকিব খানের সঙ্গে সাবিলা নূর আছে। সাবিলা নূর আপনার নাটকেরই আর্টিস্ট ছিলেন, আপনারা একসঙ্গে আপনার ব্যাচেলর পয়েন্টেই ছিলেন এক সময়। সো সাবিলা নূর সম্পর্কে একটু জানতে চাই। সাবিলানুর আপুর হচ্ছে শ্যুট এখন পর্যন্ত আমাদের দেশে খুবই কম শ্যুট হয়েছে, আর যখন ওনার শ্যুট ছিল তখন ব্যাপক ক্রাউড ছিল, তো আমি ওনার সাথে একটু কম কথা হয়েছে এই শ্যুটে। তো এরপর নেক্সট ডেতে হয়তো আলাপ হবে, কথা হবে। ওকে ভাই, শাকিব খান এবং রকস্টার সিনেমা নিয়ে তো আপনার থেকে শুনলামই, একটু ব্যাচেলর পয়েন্টেও যেতে চাই। মালু দালাল নামটা আপনার একদম খুব পপুলার হয়ে গেছেন, আপনি যেখানেই যান সেখানেই মানুষজন হয়তো আপনাকে এই নামেই ডাকে, কেমন লাগে? এটা একটা মজা লাগে। এটা হচ্ছে এর মধ্যে এরকম হচ্ছে যে আমরা শুটিং করতেছি, ধরেন আমরা খুব মনোযোগ দিয়ে দাঁড়া শুট করতেছি, পিছন থেকে অডিয়েন্স মালু দালাল, মালু দালাল, আমি ঘুরা তাকে কেড়ে ফান করে। ওদেরও মজা লাগে, আমারও মজা লাগে। আমার কিন্তু এটা খুবই মজা লাগে, আমি এনজয় করি ব্যাপারটা, যে ওরা যে মালু দালাল বলতেছে, ও এটা দেখছে, ও ভালো লাগার জায়গা থেকে, ফান জায়গা থেকে ও ফান করতেছে, এটা এনজয় করি, মজা লাগে। এই যে যখন আপনি আপনার এমনিতেই নামই মালু, সেইখানে আবার দালালটা যুক্ত হয়েছে, তো আপনি না চাইতেও হয়তো আপনাকে ফিরে পড়তে হয় যে কে ডাকছে। এইটার মজার ব্যাপারটা হচ্ছে আমার নাম হচ্ছে মালু দেওয়ান। তো এটা ব্যাচেলার পয়েন্টে একটা ডায়লগ ছিল যে আমি মালু দেওয়ান, তখন কাবিলা ক্যারেক্টার কাবিলা ভাই বলতেছে যে আন্নে বলবেন যে আই মালু দালাল, তখন আমি বলি যে আই মালু দালাল। এরপর থেকে মালু দেওয়ানটা কিভাবে যেন মালু দালাল হয়ে গেছে। আচ্ছা, এই যে ব্যাচেলর পয়েন্ট আপনি কাজ করছেন একগাদি তারকা, এর মধ্যে সব থেকে কাছের কে আপনার? সব থেকে কাছের হচ্ছে তহিদ ভাই, আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার ব্যাচেলার পয়েন্টের। উনি আমাকে সবসময় গাইড করে, এই বই পড়বি, ওই বই পড়বি, ঘুমায় যা তাড়াতাড়ি, সিনে মনোযোগী হয়। উনি আমাকে একদম পুরো নিজের বড় ভাইয়ের মতো করে টেক কেয়ার করে। মার্জুক রাসেল ভাই এটা করে, যে বিভিন্ন বইয়ের ইয়ে করে। মার্জুক ভাইও খুব জোস। তারপর আমাদের পলাশ ভাই এটা করে, ভাল লাগে। মার্জুক ভাইয়ের কথা যেহেতু বললেন, মার্জুক ভাইয়ের ডায়লগটা আমরা একটু আপনার মুখে শুনতে চাই। ডেডিকেটেড ফর মার্জুক রাসেল। মার্জুক ভাই বস পাবলিক, জোস খুবই। ওনাকে বাইরে থেকে আপনার দেখলে মনে হবে যে আপনি কাছে গেলে হয়তো মাইরেও দিতে পারে। খুবই ভালো মানুষ, খুবই জোস একজন মানুষ। অভিনয়ে কি পাকাপোক্ত হবেন নাকি প্রোডাকশনের বাইরেই কাজ করবেন? আমি তো অ্যাক্টিংটা এখন করতেছি মোটামুটি। ব্যাচেলার পয়েন্ট আমার খুব বেশ কিছু সিন যাচ্ছে, গতকালকেও কিছু এপিসোড ওখানে গেছে, আমার বেশ সিন ছিল, সামনেরগুলোতেও আছে। মোটামুটি অ্যাক্টিংটা করতেছি, এখন অ্যাক্টিংটাই বেশি করতেছে। শুরুটা কিভাবে হলো? হঠাৎ করে অমি ভাইয়ের কি দেখে মনে হলো যে ওই ক্যারেক্টারটা আপনার করা উচিত? এইটার পিছনে স্টোরি হচ্ছে যে অমি ভাইকে, ধরুন আমি তো মিডিয়াতে প্রায় 10-12 বছর ধরে কাজ করি, কিন্তু অমি ভাইয়ের সাথে আমার ওইভাবে পরিচয় ছিল না। তো পরে একটা সময় আমার মাথায় আসলো যে আমাকে ব্যাচেলার পয়েন্টে অ্যাক্টিং করতে হবে। তো এটা কি করা যায়, তাহলে অমি ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। পরে আমাদের রাসেল শিকদার ভাইকে দিয়ে আমি অমি ভাইকে নক করায়, অমি ভাইয়ের সাথে দেখা করছি। দেখা করার পরে অমি ভাই বলছে, এটা তো আমি আসলে আপনাকে কিভাবে ক্যারেক্টার দেবো, আমি আপনাকে মিশি নাই, দেখি নাই, আপনি একটু মেশেন থাকেন দেখি। তো এইভাবে করতে করতে আমি ওনার একটা প্রজেক্টে লোকেশন করা শুরু করি, যেটা হচ্ছে হোটেল রিল্যাক্স। এই হোটেল রিল্যাক্স শ্যুট করলাম, ওইখানেও আমাকে একটা ছোটো ক্যারেক্টার দিছিল ভাই। তারপরে ওনার একটা নাটক করছিল ঈদের, বিদেশ নামে একটা নাটক করছিল। সেই বিদেশ নাটকে আমাকে একটা ছোটো একটা ক্যারেক্টার দিছিল। সেই ক্যারেক্টারটা কি জানি কারণে দেখলাম যে ওটা ব্যাপক ভাইরাল, খুবই আলোচনায় আসছিল ওই মুহূর্তে, যে বিদেশে যারা এই যে ট্রলারে করে নিয়ে যায়, আমি থাকি দস্যু, আমি ওখানে আমাদের যে পারেল ভাই যে ক্যারেক্টার থাকে ওনাকে গুলি করে মারে ফেলি। সব কিছু মিলে ওখানে বেশ কিছু ডায়লগ ছিল যেগুলা বলা যায় যে রাতারাতি ভাইরাল। তো এরকম করতে করতে তারপরে ভাইকে বহুত রিকোয়েস্ট করতে করতে, ভাই ব্যাচেলার পয়েন্ট করেন। এরপরে যখন ব্যাচেলার পয়েন্ট শুরু করলো, তারপরে তো আমি আস্তে দেখলাম যে ধাপ করে মালু দেওয়ান থেকে মালু দালাল। এই হচ্ছে অবস্থা। এই যে অভিনয় নিয়ে আসলে প্ল্যানটা কি আপনার, কি করতে চান সামনে? অভিনয়ের প্ল্যান হচ্ছে এখন বেশিরভাগ সময় অ্যাক্টিংটা নিয়েও আমি অনেক ভাবতেছি। এখন যেটা হয় যে আপনি অ্যাক্টিং করলে আমার আবার লোকেশন করাটাও চাপ হয়। যেমন যে শুটিংয়ে যে লোকজন মনে করতেছে যে আমি অ্যাক্টিং করতেছি, তো লোকজন কি মনে করলো এটার থেকেও ব্যাপার হচ্ছে যে আমি কি করতেছি। তো আমি অ্যাক্টিংয়ে একটু মনোযোগী, আসলে এখন একটু মনোযোগী হচ্ছি। মালু ভাই, আপনি তো ক্যামেরার পেছনে কাজ করেছেন এক দীর্ঘ সময় ধরে, তখন মানুষ আপনাকে দর্শক আপনাকে চিনতেন না, এখন দর্শক আপনাকে চেনেন। আপনি গ্রাম বাংলায়ও যদি যান, আপনি গ্রামের দিকে যদি যান, শহর ছেড়ে, সেখানেও মানুষজন আপনাকে চেনে। সো
একটা ঝামেলা হয় যে শাকিব খানকে নিয়ে আপনি শুটিংয়ে যাচ্ছেন, এটা একটা ঝামেলা। এটার পাশাপাশি হচ্ছে আপনাকে যে পরিমাণে মানুষ চেনে, আরেকটা ঝামেলা। এখন আপনি শুটিং সেটে গেলেন, যাওয়ার পরে শাকিব খানের দর্শকদের ভিড় ঠেলতে সমস্যা হয় না আপনার দর্শক? এরকম আমি বেশ কিছু আমার অভিজ্ঞতা হয়েছে। সাকিব ভাইয়ের শুট করার আগেও এরকম শুটিং এরকম হয়েছে যে ক্রাউড, আমি ধরেন কি হয় যে আমি সাকিব ভাইকে ধরেন যে রুমে ঢুকাই দিলাম, এরপরে যে ক্রাউড আছে, ক্রাউডের কথা হচ্ছে যে ভাই ঠিক আছে সাকিব ভাই কস্টিউম পরা আছে, ছবি তুলবে না, তাহলে আপনি ছবি তুলেন, আমরা আপনার সাথে ছবি তোলা যাই, তাহলে আমরা চিৎকার চেঁচামেচি করবো না। পরে আমি দর্শকদের সাথে দাঁড়ায় সেলফি তুলি। আর আরেকটা যেটা ভালো দিক হয়েছে যে যেহেতু লোকেশন করি, তো আমার দেখা গেছে আমি এই সপ্তাহে চিটাগাং, পরের সপ্তাহে কক্সবাজার, একটা বাড়ি পছন্দ হয়েছে, আনন্দ বাড়ি, ঢুকে গেছি যে কি হচ্ছে শ্যুট করবো হ্যান ত্যান। তো দেখে বলে যে আপনাকে কোথায় যেন দেখছি হ্যান ত্যান। পরে বলে আচ্ছা আপনি কি ওই যে দালাল ক্যারেক্টারটা? হ্যাঁ, বলার পরে দেখি যে হ্যাঁ ওরা তখন বাসায় বসায় চাটা খাওয়াটা, হ্যাঁ আপনি শুটিং করেন। তো দালাল হওয়ার অনেক পজিটিভ দিকও আমি পাচ্ছি। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ধরেন আমার এলাকার যে ছোট ভাইরা আছে, এরাও ধরেন যে এরা কিন্তু আমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে, রংপুরবাসী। তো এই রংপুরবাসী কি করে আসে না যে একটা কমেন্টস করবে, কিন্তু ও গিয়া ও দালাল লিখতেছে কমেন্টেই দালাল। আমার দেখবেন আমার পোস্টে ম্যাক্সিমাম কমেন্ট থাকে দালাল দালাল দালাল। তো এইটা সেও বললে মজা পাচ্ছে, আমিও মজা পাচ্ছি, যেটা মাইন্ড করার কিছু নাই। তো কখনো কি বিরক্ত লাগে না যে হঠাৎ করে কেউ একজন দালাল বললো, এটা বিরক্ত লাগে না কখনো? মানে যেটা এখন এটা নিজের জন্য বলা ঠিক না, আমার ক্যারেক্টারটা আসলে একটু বেশি ম্যাসিভ আকারে পপুলার হয়ে গেছে। তো যেটা হয় যে ধরেন আমি রাস্তায় দ্বারা কারোর সাথে কথা বলতেছি, দুম করে এসে একজন ভাই আপনি দালাল না? তো ব্যাপারটা একটু আরে ভাই কি কোথায় কোন মুডে আসি, আইসা এই আপনি দালাল না, এরকম হয়। তো কিছু করার নেই এটা। মারু ভাই, আমার একটা ওপিনিয়ন আমি দিতে চাই। আপনাকে দেখে আমার মানে শুরু থেকে আপনাকে দেখে, এবং আপনি যখন ক্যারেক্টার করেন, যতটা না আপনার কমেডিয়ান মনে হয় আপনাকে দেখে, তার থেকে অনেক বেশি আপনাকে ভিলেন মনে হয়। হ্যাঁ, আমার তো টার্গেট ছিল যে টার্গেট মানে এরকম হয় যে মাঝে মাঝে ভাবি যে আমি যদি এরকম হইতো যে আমি হুমায়ুন ফরিদের মতো ভিলেন হইতে পারতাম, যে মানুষ মারে হাসতেছে বা হাসতে হাসতে মানুষ মারতেছে, এরকম হইতে পারলে ভালো। আর ভিলেন হওয়ার মানে টার্গেট আসছে। আমরা কি খুব শিগগিরই আপনাকে দেখতে পাবো কিনা ভিলেন, এখন চরিত্র করছেন কিনা? এইটা এই মুহূর্তে তার মানে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক দেখা যাক ইনশাল্লাহ কি হয়। ওকে মারু ভাই, অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে গল্প করলাম, থ্যাংক ইউ আমাদের কালবেলার সঙ্গে বসার জন্য। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? প্রথমে তো আপনাকে থ্যাঙ্কস, কালবেলাকে থ্যাঙ্কস, দর্শকদেরকে তো অবশ্যই থ্যাংক ইউ দিব, কারণ হচ্ছে দর্শকরাই আমার ক্যারেক্টারটা জমা রাখছে, বিশ্বাস করেন দর্শকরাই জমা রাখছে। মানে আপনি আমার সাথে একটু ঘুরলেই বুঝতে পারবেন, ডানে ভাবে দালাল দালাল দালাল। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও এন্টারটেইন করতে পারি। আর আমি দেখছি যে আমাদের রংপুর বিভাগের যত জেলার মানুষজন আছে, ওরাও কমেন্ট করে, আমাকে নিয়ে পোস্ট করে। তো রংপুরবাসী আমার জন্য দোয়া রাখবেন, আমার এলাকাবাসী। ধন্যবাদ সবাইকে। কোরবানির ঈদ নিয়ে প্ল্যান কি আপনার? গরু কিনবেন না ছাগল কিনবেন না খাসি কিনবেন? আচ্ছা, কোরবানি ঈদ নিয়ে হচ্ছে অবশ্যই গরু কিনবো। আর কোরবানি ঈদে অবশ্যই আমাদের রকস্টার সিনেমা দেখবেন, এটাতে আমার লোকেশন করছি আমি। এছাড়াও হচ্ছে আমাদের ব্যাচেলার পয়েন্টের ঈদ স্পেশাল এপিসোড আসবে, সেখানেও আমার কিছু সিন আছে। অবশ্যই আপনারা এগুলো দেখবেন ঈদে। গরু কেনার ক্ষেত্রে বা কোরবানির ঈদ নিয়ে মজার কি স্মৃতি আছে একটু জানতে চাই ভাই। এরকম মজার স্মৃতি নাই, কারণ হচ্ছে যে আমাদের বাসার গরুটা কিনা আমার মেজো ভাই। আমি তো ঢাকায় থাকি, আমার মেজো ভাই আর আমার ভাতিজারা আছে, ওরা মিলাই কিনে। কিন্তু যেটা হয় যে আমি এখান থেকে খবরদারিটা করি, এই হাটে যাইতে হবে, এত টাকার মধ্যে কিনতে হবে, হ্যাঁ না এই। ছোটবেলায় কখনো বাবার সঙ্গে কোরবানির ঈদে গরু কিনতে গেছেন? ছোটবেলায় অনেক, যখন একদম ছোট ছিলাম তখন যাওয়া হয়েছে, কিন্তু এরপরে হয় নাই। কারণ আমি তো আসলে যে আমার মিডিয়া আসা কিন্তু আজকে 16 বছর, মানে আমি 2010 সাল থেকে মিডিয়াতে। তো আমি গেছি ধরেন যে ঈদের আগের দিন রংপুরে গেছি, বা এমনও হয়েছে যে আমি ঈদের পরের দিন গিয়ে রংপুরে পৌঁছেছি। আমার এরকম মনে আছে আমি প্রায় 7-8টা ঈদ আমি ঢাকাতেই করছি, যে রংপুরে ওইভাবে গিয়ে করা হয়নি। তো এই আর কি। ওকে, এমনিতে ঈদ নিয়ে কি প্ল্যান থাকে? আপনি ঈদের দিন কি কি করেন আর কি, যেহেতু প্রচুর খেলতে হয় কোরবানির ঈদে? না, আমার ঈদে যেমন আমি গত ঈদে যেটা করছি যে আমাদের ক্লাব থেকে একটা টুর্নামেন্ট ছিল, আমাদের মর্নিং সান ক্লাব থেকে। ওই টুর্নামেন্টে আমি ক্রিকেট খেলছি এবং লাস্ট 1 বলে 5 রান দরকার, আমি 6 মেরে টিমকে জিতাই দিছি। হ্যাঁ, খুব মজা লাগছে ব্যাপারটা। তো এবার ঈদেও আমাদের মানে ঈদের পরের দিন খেলাধুলা আছে, এবং হচ্ছে একটা কনসার্ট আছে, আর কিছু প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলোতে আমি অ্যাটেন্ড করবো, সেগুলো ঈদের পরের দিন থেকে, এবং রংপুরে। এক বসায় কতটুকু গরুর মাংস আপনি খেতে পারেন?
আমি এক বসায় এক কেজির মতো খাইতে পারবো, আমি গরু পাগল মানুষ। মানে আমি কিন্তু মানে আমি গরিব মানুষ, কিন্তু আমি সপ্তাহে 5 দিন আল্লাহর রহমত গরুর মাংস খাই, আমি প্রচুর গরুর মাংস খাই। গরুর মাংস, এই যে 1 কেজি গরুর মাংস, এর সঙ্গে কি দরকার, ভাত না রুটি? পোলাও। পোলাও। আর আমি নিজেও খুব ভালো গরুর মাংস রান্না করি। হ্যাঁ, আপনি কবে কবে খাওয়াচ্ছেন? আপনি আসেন, আমি তো ভাইদেরকেও বলছি আমার বাসায় আসেন, আপনি চাইলে আজকেও যেতে পারবেন। হ্যাঁ, আমার বাসাটাও খুবই নাইস, সুন্দর, আমি চিলেকোঠায় থাকি, খুবই জোস একটা প্লেস, ওখানে ফুল গাছ দিয়ে মোটামুটি একটা ভালো লাগবে। আমি যে অন ইন্টারভিউ বলে যাচ্ছি, আমি খুব শিগগিরই আপনার ফোন দিয়ে আপনার বাসায় যাবো গরুর মাংস খেতে। আপনি 23 তারিখে আসেন, এই 2 দিন শুট শেষ, 22 তারিখে শুট শেষ, 23 তারিখে আসেন, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে লাঞ্চ করবো বাসায়। ইনশাআল্লাহ, আমি অন ক্যামেরায়, যে অন ক্যামেরা রেকর্ডে বলে যাচ্ছি, আমি 23 তারিখ আপনার বাসায় যাচ্ছি ভাই। গরুর মাংস পোলাও। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।